আজ আমি তোমাদের খাওয়াবো ধোকা। আরে বাবা, না না, এই ধোকা সেই ধোকা নয়, এটা হচ্ছে কড়াইশুঁটির ধোকার ডালনা। কিভাবে বানাই চলো তাহলে দেখে নেওয়া যাক। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটাকে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর সাথে সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখো, কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আমি এখানে 1 বাটি, আর এর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ছোলার ডাল, যেটাকে আমি 1 ঘন্টার আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, একটুখানি চাপ দিতেই ভেঙে যাচ্ছে। একদম ভালো মতন ছোলার ডালটা ভিজে গেছে। এবার এই 1 বাটি কড়াইশুঁটি আর 1 বাটি ছোলার ডালকে আমি মিক্সির মধ্যে নিয়ে নেব, নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলো তাহলে মিক্সির জার নিয়ে আসা যাক। মিক্সির জারের মধ্যে প্রথমেই আমি কড়াইশুঁটিটাকে দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছোলার ডাল। আমি এখানে একটা বড় মিক্সির জার নিয়েছি, কারণ ছোটোটার মধ্যে সবটা ঢুকবে না। তো আমি বড় মিক্সির জারের মধ্যে ছোলার ডাল আর তোমার হচ্ছে কড়াইশুঁটি দুটোকেই আমি নিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চ মতন আদার টুকরো, আর ঝালটা যে যার মতন দেবে। আমি এখানে 3টে লঙ্কা দিচ্ছি, দিয়ে কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়ে আমি এখানে পেস্টটা বানিয়ে নেব। চলো, এখানে আমি কাঁচা পাকা সব রকমই 2 রকম লঙ্কা দিয়েছি, দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে পেস্টটা একদম ভালো মতন বানানো হয়ে গেছে। আমি এখানে চামচের সাহায্যে তোমাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর পেস্টটা বানানো হয়েছে। দেখো, এবার আমি একটা গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে নিলাম, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। মানে প্যানটা ভালো মতন গরম হয়ে গেলে 2 টেবিল স্পুন সর্ষের তেল, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরে, আর 1 টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হিং। এই সমস্ত কিছু দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না হিংয়ের যে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর আগের থেকে যে কড়াইশুঁটি আর ডালের পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেস্টটাকে সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই ফোড়নের সাথে এই কড়াইশুঁটির যে পেস্টটা আমি দিয়ে দিলাম সেটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যতক্ষণ না এই কড়াইশুঁটির মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটা শুকিয়ে আসছে ততক্ষণ কিন্তু ভালো করে আমি এই ফোড়নের সাথে ভালো করে আমি এইভাবেই নাড়াচাড়া করে নেব। কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে। এই নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দেব স্বাদ মতন লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন চিনি, কারণ এটা একটু নিরামিষ রান্না তাই চিনি তো দিতেই হবে। আর 1 টিস্পুনে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে এই কড়াইশুঁটি পেস্টের মধ্যে ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব। কিন্তু মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখেই কাজটা করতে হবে। ভালো করে আমি কিন্তু এই সমস্ত মশলাকে এই কড়াইশুঁটি পেস্টের মধ্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর একদম একটু শুকিয়ে শুকিয়ে আসা অবধি আমি কিন্তু ঠিক এইভাবেই নাড়াচাড়া করে যাব। দেখো বন্ধুরা, পুরটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু প্যান থেকে এইভাবে উঠে আসছে। এর থেকে বুঝতে হবে পুর কিন্তু আমাদের একদম রেডি। এর থেকে আর কিন্তু আমি শোকাবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে একটা থালার মধ্যে পুরটাকে ঢেলে নেব। দেখো, একটা থালার মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, পুরো থালাটার মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পুরটাকে সম্পূর্ণটাই এই থালার মধ্যে ছড়িয়ে দেবো, যাতে পুরটা একটু ঠান্ডা হয়ে যায়। হালকা গরম থাকতে থাকতে এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে আমি কিন্তু এই পুরো থালাটার মধ্যে
পুরটাকে বসিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে ওপরটা একটু সমান করে দিচ্ছি। দেওয়ার পর আমি এবার এই পুরটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি পিস পিস করে ধোকার আকারে কেটে নেব। গরম অবস্থায় কাটতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো আমার পুরটা কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই একটা ছুরির সাহায্যে সাইডের যে এবড়ো খেবড়ো অংশগুলো আছে সেগুলোকে কিন্তু আগে কেটে বাদ দিয়ে দেবো, দিয়ে একটা চৌকো আকার নিয়ে আসবো। দেখো আমি একদম কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে একদম চৌকো করে নিচ্ছি। ধোকার পুরো কাটিংটা পুরো চৌকো আকার করে নিচ্ছি, তাহলে কিন্তু পিসগুলো ভালো বেরোবে। আর আমি এই পুরটা থেকে আমি ধোকার পিসগুলো বার করে নেবো। তার জন্য প্রথমে লম্বালম্বি আর তারপরে আড়ে আড়ে ভাবে আমি কেটে নিচ্ছি। যেরকম আমরা ডাল দিয়ে ধোকা বানাই, ধোকা ডালনা বানাই, সেরকমই হবে জিনিসটা। দেখো আমি আড়ে আড়ে ভাবে কেটে নিচ্ছি পুরো পিসটার থেকে। আর দেখো কত সুন্দর আমাদের একটা পিস বেরিয়ে এলো। দেখো এইরকমভাবে প্রথমে সবকটা ধোকার পিসকে আমি বার করে নেবো। নিয়ে দেখো আমি একটা একটা করে কাটছি আর এইভাবে বার করে আনছি। এইভাবে আগে প্রথমে মানে পুরটাকে ঠান্ডা করে এইভাবে পিসগুলোকে আগে বার করে নিতে হবে। তো আমার দেখো এখানে সবকটা পিসকে আগে আমি বার করে নিই। অন্যদিকে কিন্তু আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার সবকটা ধোকার পিস কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার তেলটা ভালো মতন গরম হয়ে আসলে আমি এই ধোকার পিসগুলো একটা একটা করে ভেজে নেব। তেলটা কিন্তু আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা একটা করে পিস আমি দিয়ে দিচ্ছি। এবার কি সুন্দর আমার ভাজাটা হয়ে এসছে দেখো। এই রকমভাবে সবকটা পিসকে আগে আমি ভেজে নেব। এই রেসিপিটা তোমরা যে কোনো পুজো পার্বণে অনায়াসেই করতে পারো। একদম সম্পূর্ণটাই নিরামিষ রেসিপি, কোনো অসুবিধা হবে না। আর এটা যে কোনো লুচি, পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু এই রকম একদম কষা কষা নিরামিষ কড়াইশুঁটির ধোকার ডালনা খেতে কিন্তু ভালোই লাগবে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত ধোকা গুলো আমার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি তরকারিটা যে ডালনাটা সেটা আমি বানিয়ে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে নিলাম। এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো, 3টে লঙ্কা, 2 ইঞ্চ আদার কুচি। এই সমস্ত কিছু আমি এখানে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো 2 টেবিল স্পুন গোটা জিরে, সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সমস্ত কিছুকে ভালো করে একটা মিহি পেস্ট আমি আগে বানিয়ে নেব। এবার আমি দেখো পেস্টটা কি সুন্দর মিহিভাবে বানিয়ে নিয়েছি। এরপরে লাগবে একটা বাটির মধ্যে দেখো আমি নিয়ে নিয়েছি 8-10টা কাজু বাদাম, আর তার সাথে নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পোস্ত। এটাকেও আমি কিন্তু মিহি পেস্ট বানিয়ে নেব। ধোকা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু। আগে থেকে আমি পিস করে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে রেখে এই আলুটা আমি এই তেলেতে ভালো করে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু একদম ছাঁকা তেলে ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি একটা অন্য বাটিতে সম্পূর্ণ আলুটা তুলে নিলাম। আর এতটা তেল আমি কিন্তু কমিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে ভালো করে একটু তেলেতে নাড়াচাড়া করে নিয়ে আগেতে যে আমি টমেটো, আদা, লঙ্কা, জিরে দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি সম্পূর্ণ এই তেলের মধ্যে দিয়ে দেবো। এবার মশলার সাথে ভালো করে এই তেলের সাথে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখো বন্ধুরা কি সুন্দর তেল ছেড়েছে। আর এটা কিন্তু লো টু মিডিয়াম আঁচ রেখে করতে হবে। এরপরে যে কাজু বাদাম আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রাখলাম সেটাকেও কিন্তু আমি সম্পূর্ণ পেস্টটাকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু কষিয়ে নেবো। লো টু মিডিয়াম আঁচ রেখে ভালো করে কষাতে কষাতে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আগের থেকে ফ্যাটানো টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি, হাফ বাটির মতন টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। সেই টক দইটাকেও আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি।
মতন কষানো হয়ে গেলে যখন তেল ছাড়বে এর মধ্যে কিছু মশলা দেব। প্রথমেই দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুনের মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার মতন দেবে, আমি এখানে হাফ টেবিল স্পুন দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম আঁচ রেখে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু ধরে যাবে, লেগে যাবে। যাই হোক, ভালো করে আমি কিন্তু মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও আমি এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেবো। ভালো করে কষানো হয়ে গেলে আগের থেকে যে মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও কিন্তু আলুটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে, যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই এখানে আমি স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু টাইম নেব, যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু ভালো মতন আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওই 1 টিস্পুনের মতন আমি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবারও কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে ধোকাগুলোকে দিয়ে ফোটাবো না, ফোটালে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। আমি দেখো, এখানে আমি একটা বাটিতে একটু ডালনাটা নিয়ে নিলাম, আর আমি ধোকাগুলোকে একটু সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি করো তো তাতে কিন্তু গ্রেভির যে ঝোলটা ভালো মতন ঢুকবে, আর খেতেও ভালো লাগবে। প্রত্যেক কটা ধোকা কিন্তু গোটা গোটা থাকবে। তো আমি দেখো, আমি ওপর থেকে একটু গ্রেভিটাকে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার একদমই রেডি হয়ে গেল কড়াইশুঁটির ধোকার ডালনা। এইভাবে গ্রেভি দিয়ে দিলাম উপর থেকে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা তোমরা লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে অনায়াসে খেতে পারো। তোমাদেরও ভালো লাগবে, আর আমি যেভাবে বানালাম সেভাবে তোমরা বানাও, আশা করি ভালো লাগবে। চলো, টাটা।